গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আবার নতুন ইনফরমেশন নিয়ে তোমাদের মাঝে নতুন কিছু শেয়ার করার জন্য। আজকে ভিডিওটা কিডনি ট্রান্সপ্লান্ট প্রত্যেকটা পেশেন্টের জন্য উপকার হবে আশা করছি। অন্য কোনো ক্ষেত্রে বড় বড় অপারেশনের ক্ষেত্রেও যদি করো অনেক হসপিটালে তাদেরও উপকার হবে, তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে। তো আজকে তোমাদের আলোচনা করবো সিএম ফান্ডের যে টাকাটা পাওয়া যায়, কত টাকা পাওয়া যায় সেই সব নিয়ে, মানে মেডিসিনের জন্য যে টাকাটা পাওয়া যায়, মানে ট্রান্সপ্লান্টের পরে ওষুধ যে লাগে, ওষুধের খরচাটা তোমার সরকারি মাধ্যমে যে ফ্রিতে পাবে কী করে, সেটাই তার জন্য কি অ্যাপ্লাই করতে হবে, কোথায় গিয়ে, সেই সব নিয়ে আলোচনা করবো। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে। আর ভিডিওটা যদি একটু উপকার হয়ে থাকে তোমাদের, অবশ্যই একটা লাইক করে দেবে। আর কারো কিছু অন্য কিছু জানার থাকলে কোনো কিছু, তো অবশ্যই কমেন্টে বলবে। আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবে। তো শুরু করছি আজকের টপিক। তো আমি পেয়েছি, আমারটা হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে। আমার কতদিন লাগলো, কেমন কী, সেই সব সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। ভিডিওটা একটু বড় হতে পারে, তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে। আমি পুরো ডিটেলসে তোমাদেরকে বলবো। এর আগে বলেছিলাম যে টাকা পাওয়া যায়, আমি বলেছিলাম যে তোমাদের যে মানে আমার টাকাটা ঢুকুক, তারপর তোমাদের প্রমাণ সহ সম্পূর্ণটা তোমাদের কাছে সাথে শেয়ার করবো। তার জন্য আজকে ভিডিওটা বানানো তোমাদের জন্য স্পেশালি। তো আমার টাকা ঢুকে গেছে। তো আমার ঢুকেছে, কত টাকা ঢুকেছে? আমার ঢুকেছে তোমার গিয়ে, ওটা প্রত্যেকে সবারই ঢুকে, তাই 61,000 টাকা পাই সিএম ফান্ড থেকে, মানে নবান্ন থেকে, যেটা আমাদের মুখ্যমন্ত্রী ফান্ড, যেটা মানে মেডিসিনের জন্য ট্রান্সপ্লান্টে পড়ে, সেটা 61,000 করে ঢুকে, সবারই ঢুকবে। আমার ঢুকে গেছে, দেখতে পাচ্ছ। এরকম লেটার বের করা আছে তোমার সরকারি এর থেকে, দেখতে পাবে। প্রিন্ট আউট করে বের করে নিতে হবে তোমাদেরও। তো পুরোটা বলছি, পুরোটা ভিডিওটা দেখো অবশ্যই। তো আমার 61,000 ঢুকেছে। আমি অ্যাপ্লাই করেছিলাম তোমার গিয়ে নভেম্বরের 4 তারিখে। তোমার নভেম্বর 4 তারিখে অ্যাপ্লাই করেছিলাম, আর আমার রিসিভ হয়েছিল তোমার গিয়ে 19 তারিখে। তো টাইম লাগে, কারো চিন্তার কোনো কারণ নেই। কারো কিছু কম দিন, বেশি দিন, কারো 4-5 দিনে হয়ে যেতে পারে, কারো আবার অনেক দিন টাইম লাগে। আমার যেরকম 19 তারিখ, মানে তোমার গিয়ে কত দিন, মানে 15 দিনের মতো টাইম লাগছে। কারো 1 মাস লাগে, ধরে রাখো 1 মাস। 1 মাসের মধ্যে হয়ে যাবে আশা করি, সবার 1 মাসের মধ্যে হয়ে যায়। তো বেশি লাগে না ওরকম রিসিভ হতে। তো রিসিভ হতে একটু টাইম লাগে, তারপর একটা বেশি টাইম লাগে না, 7-8 দিন কিংবা 15 দিন, 10-15 দিনের মধ্যে হয়ে যায়। তো আমার 19 তারিখে রিসিভ হয়েছে। দেখতে হবে রিসিভ হলে বলতে পারো যে প্রশ্ন থাকে যে রিসিভ হলে বুঝতে পারবো কী করে? অবশ্যই বুঝতে পারবে, কারণ তোমরা যে ফর্ম ফিল আপ করার জন্য, মানে অ্যাপ্লাই করার জন্য যে ফোন নাম্বারটা দিবে, অবশ্যই তোমার নিজের ফোন নাম্বার দিবে, মানে যেটা তোমার কাছে অ্যাক্টিভ থাকে সেরকম ফোন নাম্বারটা দিবে। মানে সেটা ফোন নাম্বার দিয়ে তোমার অবশ্যই তোমার মোবাইলে এসএমএস চলে আসবে। কীরকম এসএমএস আসবে দেখতে পাবে। আমি তোমাদের দেখাচ্ছি, দেখতে পাবো। আমার স্ক্রিনে তোমাদের সাথে শেয়ার করছি যে আমার কি এসএমএস আসছিল রিসিভ করার জন্য, রিসিভ হয়েছিল এটাই। আর যখন ফর্ম ফিল আপ করবে তখন একটা এসএমএস আসবে, তো অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে সেখানে। প্রথমে যখন অ্যাপ্লিকেশন করবে তখন একটা নাম্বার দিবে, তোমার অ্যাপ্লিকেশন নাম্বার হয়ে গেলে তুমি যে অ্যাপ্লাই করলে সেটার একটা এসএমএস আসবে। তারপরে তোমার রিসিভ হলে পরে একটা এসএমএস আসবে। তারপরে আমার অ্যাপ্রুভ হয়েছিল, তোমার টাকাটা স্যাংশন হয়েছিল তোমার 26 তারিখে। 19 তারিখে রিসিভ হয়েছে, আর 26 তারিখে আমার অ্যাপ্রুভ হয়েছে, মানে টাকাটা ঢুকেছে, মানে আমার নামে 61,000 টাকা স্যাংশন হয়েছে। তো সেটা তোমার কাছে এসএমএস চলে আসবে। তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, দেখতে পাচ্ছ কি এসএমএস আসে, তখন বুঝতে পারবে। তখন তোমাকে ওই সাইটে গিয়ে, তোমাকে ডাউনলোড করতে হবে। কোন সাইটে যেতে হবে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে লিখে দেবো, তোমাদের কাছে আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো অবশ্যই দেখে নেবে। ওই সাইটে গিয়ে তোমরা তুমি নিজেও অ্যাপ্লাই করতে পারবে। তো অ্যাপ্লাই করতে কী কী ডকুমেন্টস লাগবে সম্পূর্ণটা বলবো। তো আমার 26 তারিখে অ্যাপ্রুভ হয়েছে। তো আমি ওখান থেকে ডাউনলোড করেছিলাম, তখন দেখতে পেয়েছি হাসপাতালে গিয়েছিলাম ওখান থেকে তার জমা দেওয়ার জন্য। তো তারপর আমি এরকম 2 কপি মানে বের করে নেবে ওখান থেকে। কালারিং করবে, তাহলে সিলটার জন্য তাহলে ভালো হয়, কালারিং হলে সিলটার জন্য। তোমার ওয়েস্ট বেঙ্গলের সিল, বুঝতে পারছো। তো এটা নিয়ে 2 কপি বের করবে, 1 কপি তোমার হাসপাতালে জমা দেবে। 1 কপি জমা দেওয়ার পর আরেক কপি তোমার কাছে মানে ডেট লিখে দেবে, কত তারিখে জমা দিলে ডেট আর সিগনেচার দিয়ে দেবে ওখান থেকে। আর আমাকে দিয়েছে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে, মানে অ্যাপ্রুভ হচ্ছে কিনা। হসপিটালে অ্যাপ্রুভ হতে টাইম লাগে, টাকাটা সঙ্গে সঙ্গে তো মানে তোমার নামে ঢুকে গেলে তো সঙ্গে সঙ্গে পাবে না। হাসপাতালে আবার টাকাটা ঢুকতে টাইম লাগে, 1 থেকে 1.5 মাস টাইম লাগে। তো পুরো ডিটেলসটা আমি জানি না, কারণ আমি গিয়েছিলাম তখন ছিল না ম্যাডাম যার কাছে জমা দিতে হয়। তো পরে বাবাকে দিয়ে পাঠিয়েছিলাম, তো বাবা দিয়েছে। আর আমাকে ওখান থেকে বলেছে যে আমাকে একবার দেখা করতে ওখানে। তো আমি যাবো একবার, তো কীভাবে টাকাটা ইউজ করতে পারবো সব অবশ্যই বলবো, কারণ বাবা কম বুঝে, তার জন্য বাবাকে বলেনি। তুমি তো বুঝবে না, তার জন্য আপনার ছেলেকে পাঠাতে বলছে। তা আমাকে যেতে বলছে। আমি একদিন যাবো হাসপাতালে, কী বলে সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। একদিন একটা ভিডিওতে, ছোটো ভিডিওতে তোমার শেয়ার করবো যে কীভাবে ইউজ করতে পারবে টাকাটা, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো এটাই, ওখানে অ্যাপ্রুভ হতে তোমার কি 1 থেকে 1.5 মাস লাগে। এই টাকা দিয়ে আমি শুনেছিলাম যে মানে রিপোর্টও করা যায়, হাসপাতালের রিপোর্ট, মানে কোনো রিপোর্ট কিংবা তুমি ডাক্তারের এই টাকার মধ্যে দিয়ে করতে পারবে করলে, সেরকম শুনেছি। এখন সেটা আমার জানা নেই, আমি ওখানে গিয়ে শুনলে আমি বুঝতে পারবো, সম্পূর্ণটা শুনবো আমি, শুনে তারপর তোমাদের সাথে শেয়ার করবো, এটাই। আর এর জন্য কী কী ডকুমেন্টস লাগে বা কীভাবে অ্যাপ্লাই করবে সেটাও জানার বিষয়। তো কীভাবে অ্যাপ্লাই করবে, আমি কীভাবে অ্যাপ্লাই করলাম, কী কী ডকুমেন্টস লেগেছে। এর জন্য তোমাকে প্রথমে ফার্স্ট ডকুমেন্টস লাগবে, তোমার গিয়ে হাসপাতালের এস্টিমেট লাগবে একটা, যে তুমি যে মেডিসিন নিচ্ছ হাসপাতাল থেকে, মানে চিকিৎসা করছো হাসপাতালে একটা
এস্টিমেট থাকে কত টাকা মেডিসিন খরচা হচ্ছে তোমার কি মান্থলি, এরকম একটা এস্টিমেট দিবে তোমার যে কোনো হাসপাতালে থেকে এস্টিমেট দিবে। এরকম একটা দেখতে পাচ্ছ, এরকম একটা এস্টিমেট নিতে হবে তোমাকে হাসপাতাল থেকে। এস্টিমেট নেওয়ার পরে তোমার ওখানে তোমার এমআরএন নাম্বার থাকবে, তোমার নাম থাকবে, মাসে কত লাখ টাকা মানে কত বছরে কত টাকা খরচা হচ্ছে তোমার মানে মেডিসিন। আমার এখানে 3.5 লাখ টাকা করে দেওয়া আছে আমার মেডিসিন এটা। আর তোমার ডাক্তারের সিগনেচার টিগনেচার সব থাকবে, এস্টিমেটটা লাগবে। আর তোমার গিয়ে আমি কী কী ডকুমেন্টস দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। 1 নম্বর এস্টিমেট লাগবে। আর তোমার একটা অ্যাপ্লাই করতে হবে তোমার যে সিএম ফান্ডে মানে চিফ মিনিস্টারের কাছে একটা রিলিফ ফান্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এরকম অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাইয়ের মধ্যে তোমার গিয়ে তোমার যে কোনো সাইবার ক্যাব বা কম্পিউটার দোকানে গিয়ে অনলাইন দোকানে যারা কাজ করে তখন বলতে পারবে। অ্যাপ্লিকেশন লিখতে হবে সিএম মিনিস্টার মানে মিনিস্টারের কাছে, চিফ মিনিস্টারের কাছে। তোমার ঠিকানা, তোমার ডাক্তার মানে এমআরএন নাম্বার, তোমার রেসিডেন্ট অ্যাড্রেস, পুরো অ্যাড্রেস মানে সব কিছু, পোস্ট টোস্ট ঠিকানা সব কিছু মানে অরিজিনাল। আর কত তারিখে ওটি হয়েছে, কোন হাসপাতালের ঠিকানা তোমার, তারপরে কত লাখ টাকা মানে তোমার মেডিসিন খরচা লাগছে সম্পূর্ণ উল্লেখ থাকবে। আর তোমার গিয়ে ইনকামটা লাগবে, তোমার ইনকাম তোমার মানে ওখানে সম্পূর্ণ অ্যাপ্লাই মানে অ্যাপ্লিকেশন একটা লাগবে একটা, এটা থাকবে। এটা লাগার পরে তোমার এটা একটা অ্যাপ্লিকেশন লিখতেই হবে, এটা মাস্ট। তোমার অ্যাপ্লিকেশন একটা, তারপরে এস্টিমেট হসপিটালে একটা, তারপরে তোমার গিয়ে তোমার ওখানে নিজস্ব এমএলএ আছে, এমএলএ বা এমপি যে আছে তার তোমার গিয়ে একটা তোমার অ্যাপ্লিকেশনের মধ্যে সিগনেচার। আমার তো অ্যাপ্লিকেশনের মধ্যে তোমার সিগনেচার দিয়ে দিয়েছিল, এই যে দেখতে পাচ্ছ তোমার ওখানে অ্যাপ্লিকেশনের মধ্যে সিগনেচার, কিংবা তোমার গিয়ে একটা রিকমেন্ডেশন লেটার তোমার পিএম ফান্ডের জন্য অ্যাপ্লাই করার জন্য রিকমেন্ডেশন লেটার লিখে দেয়, ওরকম একটা লিখে দিলেও হবে। সে যে কোনো একটা দিলে হলো ওটা, কিংবা তোমার অ্যাপ্লিকেশনের সিগনেচার, সিল আর ডেটটা লিখে দেবে, তাহলে হয়ে যাবে। তুমি যে অ্যাপ্লিকেশনটা লিখবে চিফ মিনিস্টারের কাছে, তো এমএলএ যে আসে সে তার সেটা লাগবে। আর তোমার গিয়ে ইনকাম সার্টিফিকেট লাগবে একটা। ইনকামটা তোমার কিন্তু গ্রাম পঞ্চায়েত থাকলে গ্রাম পঞ্চায়েতের হবে না বা পৌরসভার হবে না, তার একটু উপরের লেভেলে লাগবে, একটু বিডিও বা এসডিও তার ইনকাম লাগবে। আমার বিডিওর আমি ইনকাম আছে, আমার করা ছিল, পিএম ফান্ডের জন্য অ্যাপ্লাই করেছিলাম তখন ছিল, তো সেটা দিয়ে আমার হয়ে গেছে। সেই ইনকামটা ছিল, ইনকাম সার্টিফিকেটটা লাগবে। আর সাথে তোমার গিয়ে ডকুমেন্টস লাগবে কিছু, তোমার গিয়ে আধার কার্ড, তারপরে ভোটার কার্ড, ভোটার কার্ড, আর তোমার স্বাস্থ্যসাথী কার্ডটা দিয়ে দিবে। আমি দিয়েছিলাম, আমাকে মানে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া আছে, স্বাস্থ্যসাথী কার্ড। আর তোমার গিয়ে এনওসিটা, যে ট্রান্সপ্লান্টের জন্য যে এনওসিটা পাওয়া যায়, যে হাসপাতাল দিয়েছে তোমার ট্রান্সপ্লান্টের জন্য এনওসি, যে স্বাস্থ্যভবন থেকে এনওসিটা ওয়াটার কপিটা, সেটা তোমার জেরক্স লাগবে 1 কপি, এটা লাগবে। এগুলো সম্পূর্ণ এইসব ডকুমেন্টস লাগবে। তোমার তার কী কী লাগলো, তোমার অ্যাপ্লিকেশন ফর্ম একটা, তোমার সিম 1 নম্বর সিএম মানে কি চিফ মিনিস্টারের কাছে অ্যাপ্লিকেশন ফর্ম নবান্নতে অ্যাপ্লিকেশন ফর্ম একটা, তারপরে তোমার গিয়ে হসপিটাল এস্টিমেট, তারপরে তোমার গিয়ে এমএলএর একটা রিকমেন্ডেশন লেটার বা সিগনেচার এর মধ্যে দিয়ে দিলে হয়ে গেল, সিল আর সিগনেচার। আর তোমার ইনকাম সার্টিফিকেট একটা, বিডিও বা এসডিওর। এমএলএর ইনকামও হবে না, একটু উঁচা কোয়ালিটি লাগবে, বিডিও বা এসডিওর। তারপরে তোমার গিয়ে আর ইনকামটা কিন্তু তোমার গিয়ে বছরে 1,20,000-এর নিচে থাকতে হবে, তার বেশি থাকলে কিন্তু হবে না। দেখা যাবে 6,000-7,000 মান্থলি দিবে, তাহলেই হয়ে যাবে। আমার 6,000 দেওয়া আছে, তো মান্থলি ওরকম দিবে। আর তোমার আধার কার্ড জেরক্স, তোমার গিয়ে ভোটার কার্ড জেরক্স, আর তোমার স্বাস্থ্যসাথী জেরক্স দিবে 1 কপি। আর তোমার গিয়ে দিবে কী বলে ওই যে এনওসিটা, তোমার ওয়াটার কপি স্বাস্থ্য ভবনের যেটা, এই কটা ডকুমেন্টস দিলেই হবে। এই কটা ডকুমেন্টস দিয়ে তোমার কোনো সাইবার ক্যাফে গিয়ে তোমাকে বলবে যে সিএম ফান্ডের জন্য, রিলিফ ফান্ডের জন্য অ্যাপ্লাই করবো কীভাবে। তো ওয়েবসাইটটা বলছি, তারা ওয়েবসাইটটা হলো cmrf.wb.government.in। তো এটা ওয়েবসাইট, তোমার গুগলে গিয়ে সার্চ করলে তোমার ওয়েবসাইট চলে আসবে, সেখানে তোমার অপশন চলে আসবে, তোমার গিয়ে দেখবে তোমার এডুকেশনে হেল্পের জন্য আর তোমার গিয়ে হেলথের জন্য দুটো অপশন থাকবে। তো হেলথেরটা অবশ্যই সিলেক্ট করবে, হেলথের জন্য তুমি অ্যাপ্লাই করছো। তো হেলথের সিলেক্ট করলে পরে তোমার প্রথমে তোমার নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন দিয়ে লগ ইন করে, মানে তুমি যদি ফর্ম ফিল আপ করতে চাও তাহলে তুমি মোবাইল থেকেও করা যাবে সেটা, কিন্তু তোমার সবগুলো পিডিএফ ফাইলে করতে হবে, সব ডকুমেন্টসগুলো পিডিএফ ফাইল করে নেবে আগে মোবাইল থেকে, তারপর করতে পারবে। তুমি যে কোনো কম্পিউটার থেকে করে নেবে, সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে, যে 20-30 টাকা যায় নেট, তো করে নেবে। তো কম্পিউটার থেকে করে নেবে, কারণ মোবাইল থেকে তুমি বাড়িতে বসেও করতে পারবে, করতে চাইলে। তো প্রথমে তোমাকে পিডিএফগুলো করে নিতে হবে। আর CMRF এই ওয়েবসাইটে যেতে হবে, তোমাকে .government.in। তো মানে ওয়েবসাইটে গিয়ে তুমি স্ট্যাটাস চেক করার জন্য তুমি নিচে দিয়ে দেখতে পারবে, তোমার নাম্বার দিয়ে লগ ইন করবে। তো যে নাম্বারটা তুমি অ্যাপ্লিকেশনে দিয়ে থাকবে সেই নাম্বার দিয়ে লগ ইন করবে, স্ট্যাটাস চেক লেখাই আছে দেখবে বলে, ওই স্ট্যাটাস দেখতে পারবে। তো মাঝে মধ্যে চেক করতে পারবে তোমার স্ট্যাটাস কী আসলো, কেমন কী। তারপরে ওখান থেকে তোমার গিয়ে ডাউনলোডের অপশন আসবে, একটা স্ট্যাটাস চেক করবে যেখানে, ওখানে গিয়ে মানে লগ ইন করার পর নাম্বার দিয়ে লগ ইন করে ক্যাপচার কোডটা দিবে, তারপরে ওটিপিটা দিয়ে লগ ইন করার পর তোমার ওখানে স্ট্যাটাস আসবে। যখন তোমার হয়ে যাবে স্যাংশন, একদম ফাইনাল যে এসএমএসটা আসবে যে হয়ে গেছে, তারপর তুমি ওখানে গিয়ে লগ ইন করবে, ওখান থেকে লেটারটা ডাউনলোড করে তুমি কম্পিউটার থেকে প্রিন্ট আউট করে বের করে তুমি তো হাসপাতালে জমা দেবে। হাসপাতালে জমা দিয়ে শুনবে তোমার হাসপাতালে এখন কতদিন হয়, 1 থেকে 1.5 মাস লাগে হাসপাতালেও। তো সেটাই
আর যদি তোমরা জানতে চাও যে কীভাবে মানে অ্যাপ্লিকেশন নিজে মোবাইল থেকে করবে, তাহলে যদি জানতে চাও তো কমেন্টে জানাও। তো অবশ্যই শর্ট ভিডিওতে একটা তোমাদের দেখিয়ে দেবো, আমি স্ক্রিন রেকর্ডিং করে তোমাদের দেখিয়ে দেবো কীভাবে কোন সাইডে যেতে হবে, মানে কীভাবে করবে। যদি জানতে চাও তো কমেন্টে জানাও, সেটা আমি জানিয়ে দেবো অবশ্যই। তো এটাই ছিল তোমাদের সাথে। আর স্ট্যাটাস চেক করার জন্য ওই সাইটে গিয়ে তুমি চেক করতে পারবে, তো বুঝতে পারবে। এখন তো তুমি না বোঝার তো কিছু নেই না। আর লিঙ্কটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে। তো এটাই, আশা করি ভিডিওটা একটু হেল্প হবে তোমাদের জন্য। কারণ দেখো, আর এটা তো প্রত্যেক বছর পাওয়া যাবে। তোমার প্রত্যেক বছর তোমার গিয়ে এস্টিমেটটা হাসপাতাল থেকে নিতে হবে, বলতে হবে এস্টিমেট নিতে হবে। আর প্রত্যেক বছর এই ডকুমেন্টস লাগবে, একই ডকুমেন্টসগুলো লাগবে। তোমার গিয়ে ওই যে অ্যাপ্লিকেশন একটা লিখতে হবে যেরকম, আর এটা তোমার গিয়ে তো অরিজিনাল জমা দিতে হবে না, অরিজিনাল তোমার কাছে রাখতে হবে। আর একটা তোমার গিয়ে স্বাস্থ্য ভবনে যেটা পাওয়া যায় সেটার জন্য তোমার অরিজিনাল দিতে হবে, ওখানে অরিজিনাল নিয়ে নিয়ে ওখানের জন্য স্বাস্থ্য ভবনের জন্য একটা এস্টিমেট পাওয়া যায়। স্বাস্থ্য ভবনের জন্য হয়তো একবারই পাওয়া যায়, আমি সঠিক জানি না, একবারই মনে পাওয়া যায়। স্বাস্থ্য ভবনের টাকাটা পেতে আমি জমা দিয়েছি, ওটা পেতে অনেকটা টাইম লাগে, ওইরকমই ডকুমেন্ট লাগে। কিন্তু ওখানে তোমার গিয়ে এমএলএর সিগনেচার বা এমএলএর রিকমেন্ডেশন লেটার কিছু লাগে না, ওখানে তোমার গিয়ে সবই ডকুমেন্টস লাগে। তোমার আধার কার্ড, ভোটার কার্ড, আর তোমার গিয়ে একটা হাসপাতালের এস্টিমেট, আর স্বাস্থ্য ভবনের জন্য একটা অ্যাপ্লিকেশন করার জন্য একটা, যেরকম এখানে অ্যাপ্লিকেশন করলে একটা মানে তোমার এটা চিফ মিনিস্টার, আর ওটা তোমার স্বাস্থ্য ভবনে অ্যাপ্লিকেশন করতে হবে, স্বাস্থ্য ভবনে অ্যাপ্লিকেশন করতে হবে। ওটা তোমার গিয়ে ইনকামটা লাগবে, ইনকাম সার্টিফিকেট লাগবে একটা, ওই ভিডিওর কিংবা এসের যেটা থাকবে একই ব্যাপার, ওটা দিবে। আর তোমার গিয়ে কী বলে, আধার কার্ড, ভোটার কার্ড আর এনওসিটা লাগবে, এনওসি মানে অর্ডার কপি, ওই কটার দিয়ে তোমাকে পোস্ট করে দিতে হয় ওখানে স্বাস্থ্যভবনে, ওটা মানে ইসের মাধ্যমে দিতে হয় স্বাস্থ্যভবনে ফর্ম ফিল, আর এটা অনলাইনে। তো এটা তোমার গিয়ে হয়ে যায় 1 মাসের মধ্যে। আসে ওই ফর্ম ফিল অ্যাপ্লাই করার পর, এইভাবে সঠিকভাবে অ্যাপ্লাই করার পর 1 মাসের মধ্যে তোমার হয়ে যাবে। তুমি পরে চেক করবে, ওই লেটারটা বের করে তুমি হাসপাতাল থেকে জমা দেবে, হাসপাতালে যতদিন টাইম লাগে, তারপর তুমি হাসপাতাল থেকে অবশ্যই ফ্রি মেডিসিন পাবে। তো আমার কতদিন লাগে টাইম এখন দেখা যাক কতদিনে হয়। আমি একটু তাড়াতাড়ি হলে ভালো হতো, কারণ লাস্ট রিপোর্টগুলো করতে তোমার গিয়ে 25-30 হাজার লাগে। তো এখান থেকে এই টাকাতে হয়ে গেলে অনেকটা হেল্প হতো। এখন অনেকটা ক্রাইসিস, মানে এমনি অনেক টাকা খরচা হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। তো এটাই ছিল। আর তোমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর যারা নতুন পেশেন্ট আছে অবশ্যই অ্যাপ্লাই করে দাও, মানে বুঝতে পারো। যা অনেকে জানে না যে অ্যাপ্লাই কীভাবে করে, তো তার জন্য তোমাদের সাথে একটু হেল্প হবে আশা করি। আর বলবো সবাই অ্যাপ্লাই করো, পাবে অবশ্যই সবাই টাকা। এটার জন্য পিএম ফান্ড অনেকে পাওনি হয়তো, কিন্তু এটা সবাই পাবে, এটা সবাই পায়, এটার জন্য টেনশন করতে হবে না। এইসব বেশি ডকুমেন্টস লাগে না, এইসব ডকুমেন্টস দিলে হয়ে যায়। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই চাই। আর যদি কারো কিছু জানার ইনফরমেশন থাকে, মানে জানতে চাও, অবশ্যই কমেন্টে বলো, অবশ্যই তোমাদেরকে আমি হেল্প করবো, যতটা পারি আমি হেল্প করবো। ওকে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে সবাই, আর চ্যানেলে নতুন হলে থাকবে একটা সাবস্ক্রাইব করে দিবে, ও পাশে থাকবে অবশ্যই। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই।